14 দিন পর মরা সন্তান দেখার জন্য যা গেলেন, আল্লাহ আমার মা তো এমনটি ভাবে আমাকে বন জঙ্গলে পাহাড়ের গুহায় প্রসব করেন নাই, উনি 2.5 বছর দুধ পান করাছেন, 5 বছর মেথরে কাজ করেছেন, উনি আমাকে লালন পালন করে আমাকে বড় করে কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ গো, ওই মা আর বাপকে 2 নবীর ওসিলায় আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হবে নিজের সন্তানের দোয়া। কথা কন না, নিজের সন্তানের দোয়া। 3য় তাকবীর দেওয়ার পর আল্লাহর নবী বলেছেন, নিজের সন্তান জানাজা করতে করতে এত আবেগ ঘন পরিবেশ তৈরি হবে, অন্তর থরথর করে কাঁপবে। আল্লাহ আর বুঝি কোনোদিন এই জান্নাতি নিয়ামত মাকে দেখব না, এই যে হজের মতো নিয়ামত চেহারা দেখলে হজের সব, এই বাবাকে আর দেখতে পাবো না। আল্লাহ গো, ও আল্লাহ দোয়া করতেছে, জীবিতদেরকে তুমি মাফ করে দাও, মৃত্যুদেরকে মাফ করে দাও, গোপনের গোয়া মাফ করে দাও, আল্লাহ প্রকাশ্যের গুনাহ মাফ করে দাও, সমস্ত অপরাধ মাফ করে দাও। দোয়া করতে করতে ওই সন্তানের চোখ দিয়ে যদি একটা মাছির মাথার মতো পানি বের হয়, আমার নবীজি বলেছেন ওই সন্তানের চোখের পানির কারণে আল্লাহ তাআলা ওই খাটনিতেই পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। অন্য মানুষ জানাজা করলে তুলে দিলে 1 ফুট পানি বাড়াবে না। কথা বল না। এই জন্যই দরকার নিজের সন্তান হোক। একটা জানাজার আপনার সন্তান আছে, যদি ছেলে থাকে একটা ছেলে হাফেজ বানান, আলেম বানান, যদি ছেলে না থাকে মেয়েকে আপনি হাফেজা বানান, তাও কোরআন পড়ে আপনার আসানের সহিত জাকানদানি হবে। আর যদি মেয়ে হাফেজা হয়, একটা ভালো আলেম হাফেজ কারি দেখে ওই মেয়ে বিয়ে দেন, আপনার ওটাই হবে আপনার জান্নাতের নিয়ামত। কথা ঠিক কিনা? কিন্তু এনা অবস্থা যদি ভালো হয়, ওই কি গরিবের বেটার সাথে বিটিক বিয়ে দেয়? ওই খালি খোঁজে চাকরি, সরকারি চাকরি কোথায় পাবি? কত ঠিক কিনা? এই জন্য আসুন, আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে এই মাদ্রাসার জন্য আপনাদের প্রাণ কাঁদে, মন কাঁদে। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা বাংলাদেশে হাফিজি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, সারা দুনিয়ার এই বাংলাদেশের এই যত মাদ্রাসা আছে চায়া চিন্তা এমনি সামনে চালান লাগে। কথা ঠিক কিনা? চালান লাগে, কিন্তু সরকার কোনো বেতন দেয় না। এই জন্যে এই মাদ্রাসাগুলিতে একটু আদায় কালেকশন করতে হয়। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য অর্থ দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের জানমালে বরকত দিয়ে দেয়। আর এক ভাই 300 টাকা আল্লাহ দান কবুল করে নেন। কে দিল আপনি? লিল্লাহে তাকবীর ভাই। আল্লাহ ব্যাংকার মানুষ 5000 টাকা ধরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। দানবীর হযরত আলী ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন। আল্লাহ গো, বংশের ভেতরে যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। যারা জীবিত আছে, আল্লাহ তাদেরকে আল্লাহ হায়াতে তয়বা দান করে দেন। সেলিম ভাই 5000। সেলিম ভাই 5000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। লিল্লাহে তাকবীর। দানবীর সেলিম ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। হযরত ভাই হলো ব্যাংকের মালিক, একটু বেশি করে দিলে ভালো হয়। হযরত ভাই, হযরত ভাই দেন ভাই দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। দানবীর হযরত আলী ভাই ব্যাংকার 10000 টাকা ধরে গান মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দেন। বেদি দিবেন না, আল্লাহ নবীজির দিদার তার জন্য নসিব করে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব কোন এনার বেশি দেন রে, 20 পরিমাণ খালি টাকা এবারে 20 লাখ টাকা শতক জায়গায় 20 লাখ। 1 হাত জায়গা বেচলি 1 লাখ।
তিন বেটা ইনকাম করে দেন ভাই 20,000 দেন করলে দেন। চাচা 20,000 দেন। হ্যাঁ ওনার নাম কি বলো? আলতাফ আলী। লিল্লাহে তাকবীর। আল্লাহ জনাব আলতাফ আলী সাহেব 20,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। কোরআনের মাদ্রাসায় দান করে আল্লাহ আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন। ছেলে মেয়ে নিয়ে সুখে যাইতে বাস করার তৌফিক দেন। পূর্বপুরুষ যারা কবরে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। না সম্মান না সোমবার 10,000 হবে না। না না 20,000 দাল 20,000 আর দোয়েত খালি লাভই কি ভাই দেন না নুরু? হ্যাঁ? 20,000 উপরে যা কটা ওরে বাবা তাহলে আপনার তো আমি 1 লাখ লিবার তা শুনলে ভাই 50,000 দিয়ে তো কাম করতে হ্যাঁ 1 লাখ। 1 লাখ হয় 1 লাখ দেন রে আল্লাহ আপনাকে দিবি আরো তকবীর দেন ভাই যা হয় হবি। বাকি 50 লিল্লাহে তাকবীর। জনাব সভাপতি সাহেব মোহাম্মদ রুবেল আলম 1 লক্ষ টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ তাকে হজ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ তার এই দানকে আল্লাহ তার জীবনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। ভাই সারাদিনে খাওয়া দাওয়া করার পরে 1,15,000 টাকার মতো উঠছে দিনে দিনে ও বিভিন্ন চন্দ্র ঘোষণা হয় না দেখো ঘোষণা হচ্ছে 10। তা আপনার না না 20,000 কোনো 10 চলবে না। চানাচুর বেশি তো 1 লাখ হুজুরই বানতেছে না। 50,000 বাড়া দিলে 30,000 দেন। 30,000 হলো কি আসবে মনে হুজুর মুখে 20,000। লিল্লাহে তাকবীর। দানবীর জনাব ইয়াসিন আলী ভাই বলুন জিন্দাবাদ। সোমবার ওই ঘরের মালিক 30,000 টাকা বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইয়াসিন আলী ভাই আল্লাহ কত কষ্ট করে আমরা মাহফিলে এসেছি আল্লাহ আল্লাহ গো তাদেরকে নিয়ে দোয়া করছি আল্লাহ 30,000 টাকা আমি ঘোষণা দিয়েছি আল্লাহ ভাইকে 30-10কে 300,000 3 লক্ষ টাকার বরকত দিয়ে দেবেন। আয় আল্লাহ দয়া করে আল্লাহ তার ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ লাভজনক করে দেবেন। আল্লাহ দুনিয়ার জীবনে শান্তি দিবেন। মরার আগে একটাবার হজ করার মতো তৌফিক দিয়ে দেবেন। জোরে কোন আমিন।